আমি বাবাকে অনুরোধ করে বললাম, বাবা, দয়া করে আস্তে করো, অনেক জ্বালাপোড়া করছে। বাবা তখন বলল, মা, আরেকটু সহ্য করো। তারপর হঠাৎ জ্বালাপোড়াটা আরও তীব্র হয়ে উঠল। আমি ব্যথায় কেঁদে ফেললাম। তারপর যা ঘটল সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার নাম শীলা। আমার বাড়ি ঢাকা গাজীপুর। আমি নবম শ্রেণীতে পড়ি। আমার মা, আমি যখন ছোট ছিলাম তখন মারা গিয়েছেন। তারপর আমার বাবা বিয়ে করেননি। আমাকে ছোট থেকে আমার দাদি লালন পালন করে বড় করেছেন। আমি বাবার আদর খুব কম পেতাম, কারণ বাবা অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি 2 থেকে 3 বছর পর একবার বাংলাদেশে আসেন। আমার দাদি বেশ কিছুদিন হল খুব অসুস্থ। হঠাৎ করেই তিনিও মারা গেলেন। তারপর বাবা দাদির মৃত্যুর সংবাদ পেয়ে বিদেশ থেকে দ্রুত বাংলাদেশে চলে আসলেন। দাদি মারা যাওয়াতে আমি খুব ভেঙে পড়ি। পৃথিবীতে তিনি আমার একমাত্র আপনজন ছিল। তারপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সকালবেলা আমি এবং বাবা ব্রেকফাস্ট করছিলাম। ঠিক তখনই বাবা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন সে আমাকে কখনো দেখেননি। আমি বাবার সেই অদ্ভুত দৃষ্টি দেখে কিছুটা অস্বস্তি বোধ করলাম। তারপর আমি খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। খেতে খেতে কিছুক্ষণ পর যখন বাবার দিকে তাকালাম, তখন দেখি তিনি আবারও তাকিয়ে আছেন, এবং তার মনের ভাবটা আমি বুঝতে পারছি না। সে মনে মনে কি ভাবছে। তার তাকানোর অঙ্গভঙ্গি আমার ভালো লাগছিল না। আমি ভেতরে ভেতরে আরও অস্বস্তি অনুভব করলাম। দ্রুত খাওয়া শেষ করে উঠে পড়তে চাইলাম, কিন্তু বাবা হঠাৎ ডেকে বললেন, শীলা, একটু বসো, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি থমকে দাঁড়ালাম। বাবার কণ্ঠে এক ধরনের অচেনা ভাব ছিল, যা আমাকে আরও চিন্তায় ফেলে দিল। বুকের ভেতর অজানা ভয় কাজ করছিল। বুঝতে পারছিলাম না বাবা আসলে কি বলতে চাইছেন। আমি বাবার কথার অপেক্ষায় চুপচাপ বসে রইলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তারপর বাবা ধীরে ধীরে বললেন, শীলা, তুমি তো অনেক বড় হয়ে গেছ। তোমাকে 2 বছর আগেও আমি ছোট্টই মনে করতাম, কিন্তু হঠাৎ করে তুমি এত বড় হয়ে গেলে যে তোমাকে দেখে আর বোঝার উপায় নেই যে তুমি আগে ছোট ছিলে। তারপর বাবা একটু থেমে তার চোখে আনন্দের ঝলক নিয়ে বললেন, শীলা, তুমি তো সত্যিই অনেক সুন্দরী হয়ে গেছ। তোমার চেহারা আর ফিটনেস দেখে মনে হচ্ছে সময় যেন তোমার জন্য থেমেছিল না। তারপর বাবা আরও মৃদু হাসি দিয়ে বললেন, শীলা, তুমি সত্যিই অনেক পরিবর্তন হয়েছ। তোমার চোখের উজ্জ্বলতা, হাসির সৌন্দর্য, চুলের ঝলক আর তোমার পুরো শরীরের স্বাভাবিক উজ্জ্বলতা সবই চমৎকার দেখাচ্ছে। তুমি সত্যিই অনেক সুন্দরী। আমি বাবা কথা বলার সময় থমকে গিয়েছিলাম। ভেতরে কেমন অদ্ভুত গরম এবং অস্থিরতার অনুভূতি কাজ করছিল। হঠাৎ আমি ভয় এবং কৌতূহলী মিশ্রণে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, তুমি এত বলে যাচ্ছ, কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না তুমি আসলে কি বলতে চাচ্ছ। আমার কণ্ঠে কাঁপন, চোখে কিছুটা ভয়। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ মুখে অদ্ভুত হাসি ফুটল, যেন তিনি এক গোপন কথা প্রকাশ করতে যাচ্ছেন। আমার হৃদয়টি ধক ধক করে উঠল। বোঝার চেষ্টা করছিলাম। তারপর বাবা আমাকে বলল, শীলা, আমার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর যাব না। এখন থেকে আমি তোমার সঙ্গে থাকব, তোমার খেয়াল রাখব। তোমাকে তো দেখার তেমন কেউ নেই। তখন আমি অবাক হয়ে গেলাম, বাবা হঠাৎ এই কথা আজকে কেন বলছে। তিনি তো সারা জীবন অস্ট্রেলিয়াতে থাকতে চেয়েছেন। আমার দাদির কাছে আমি গল্প শুনেছি, তিনি বাংলাদেশে থাকতে চান না, কারণ এখানের পরিবেশ নাকি তার ভালো লাগে না। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাবার আচরণে যেন একটা গভীর রহস্য লুকিয়েছিল। তার চোখের উজ্জ্বলতার মধ্যে অজানা অনুভূতি, ভেতরে গোপন কোনো সিদ্ধান্ত, সবই আমাকে অবাক করে দিয়েছিল। আমি ভয়ে এবং কৌতূহলে মিশ্রণে বললাম, বাবা, তুমি সত্যি কি ভাবছ? বাবা হেসে কিছুই না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে আমি অনুভব করলাম তার কিছু কথার আড়ালে এমন কিছু রয়েছে যা তিনি শুধুমাত্র আমার জন্যই খুলতে চলেছেন। আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল, যেন বুঝতে চাইছিলাম এই রহস্যের আড়ালে বাবার আসল উদ্দেশ্য কী।